সরাসরি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক আরবি বেদুইন পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা, পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো হেরে দেখো। কি দেখতে, কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি ঘরে দেখো, যে জীবনে কোনোদিন কি দেখে, একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। দেখেন, খোঁজ নিন, যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবৎ দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন, যারা যত বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ আউলিয়া উলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত তওবা ইস্তিগফার জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ট, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায়, প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো, আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার হাজারটা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দিগি আমাকে করতেই হবে। এটাকে বলে মুমিন। এটা ইখলাস, এটা নিষ্ঠা, এটা একাগ্রতা, এটা মনোযোগ, এটা ধারাবাহিকতা। এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায়, আখিরাতের লাইনেও মানুষকে সফল বানায়।
আমরা ছোটবেলায় উস্তাদদের মুখে শুনছি, ফামান তালাবাল উলা সাহারাল লায়াল, যে উচ্চে উঠতে চায়, বড় হতে চায়, তাকে বহু রাত জেগে থাকতে হবে, বিনিদ্র রাত তাকে জাগতে হবে। তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে। আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে, এগুলো বললে এখন আর সারা রাত থাকি। আমি 2005 সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন। আজকে 2024 সাল, কথা বুঝছেন, প্রায় 19 বছর। এই 19-20 বছরের ভিতরে কত সুখ, কত দুঃখ, কত প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা জমা আছে, এগুলো বললে সারা রাত থেকে বুঝেন। পায়ে হাইটা, সাইকেল দিয়ে, রিক্সা দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়া, প্রাইভেট কারে, সব রকম বাহনেই ওয়াজ মাহফিলে গেছি, কষ্ট করছি, আইসি গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হাইটা মাহফিলে গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটা আসছে। অনেক দিন, একদিন জীবনে এটা কমপক্ষে 3-4 বছর হবে রিক্সাত করে মাহফিলে গেছি, আসছি ঠান্ডা। এখন না গরম সিজন, আমাদের দেশের মূল মাহফিলগুলো তো হয় শীত সিজন, কনকনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে, কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে। শ্রোতা আছে না নাই, আসরের পরে না মাগরিবের পরে, না প্রধান বক্তা না বিশেষ বক্তা, কিছুই খুঁজি না, কিছুই মনে করি না। যখন যেমনি মূল্যায়ন করছে, যে যা আলহামদুলিল্লাহ খালাস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা, একবার মাদ্রাসার কাছে শোনাগাতা পাশেই খুব কাছাকাছি বয়ান করছে, 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে উনি মাহফিল হলা আমার কাছে হুজুর খিচুড়ি রাঁধছি, খাইবেন? আমি বেটার কথা এমন না, এত কষ্ট লাগছে কি করে, এতক্ষণ ওয়াজ করে নাই না বলতাম, তারপরে এখন খিচুড়ি খাবো। আমি বললাম না চাচা, আমি মাদ্রাসার থেকে খাইয়েই আসছি, আমার খিদা নাই, মানে হঠাৎ মনটা কষ্ট লাগছে, আর খাই নাই। মাদ্রাসায় গিয়া খাদেম যে ছেলে আমার বাতুটা, তারে ডাক দিলাম, জাকির আমি তো ভাত খাই আইছি না, ওইখানে খাইছি না, খানা আসেনি, ভাত খাবো। সে কইতে হুজুর আমি তো আমাদের বাতুটাই খাই আইছি। খায় কারণ হে তো জানে আমি মাহফিলেতে খাইয়া, তো হে তো খাইবি, আমার ভাত খেয়ে খাইয়া আইছি নাই, অল্প দুটো ভাত আছে বাড়িতে, কয়টা ভাত আছে, তরকারিটা খাই, পরে ডিম বাজি করে খাইছি, খালাস। মানে বললাম এগুলো অনেক কথা। এই কোম্পানিগঞ্জ স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি দাঁড়াইছিলাম, সিএনজি নাই, রাতে গাড়ি নাই, পিকআপে কইরা আমি গেছি কুমিল্লা, আমার বাসায় কুমিল্লা শহরে থাকুন, অনেক কিছু। কিন্তু ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ, কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই।